নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি 1 জানুয়ারি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ভদ্রলোক রং তুলি নিয়ে বসে পড়েছে। রান্নাঘরে এসে প্রথমেই পায়েস বানালাম আর ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে দিলাম। এইভাবেই নতুন বছরের দিনটা আমরা শুরু করেছিলাম। তারপর আবার ব্যাক টু রান্নাঘর। দেখেছিস মাছগুলোর সাইজ দেখে যা। আর দেখ চিনু তোর মতো ছোট, তোর মতো হ্যাঁ, এত ছোট মাছ এর আগেও কোনোদিন দেখেনি, তাই ও খুব এক্সাইটেড ছিল। হয়তো পুঁটি মাছ দেখে ভাবছেন এ আবার কি, একটা বিশেষ দিন এরকম পুঁটি মাছ রাখছে। বিশ্বাস করুন, আমাদের কাছে এই ধরনের পুঁটি মাছ, আমুদে মাছ, খয়রা মাছ এগুলো কিন্তু ডেলিকেসি, এগুলোই স্পেশাল খাবার। আর তার সাথে মার হাতের বড়ি দিয়ে পাতলা করে পুঁটি মাছের ঝোল। আর এই যে দেখছেন আমি রাঙালুটাকে প্রায় ক্ষত বিক্ষত করছি, তার কারণ সেই ক্রিসমাসের জন্য এনে রাখা টার্কিটার সদ্গতি করতে হবে। টার্কি ক্রাউনটা সেই তবে থেকেই পড়ে রয়েছে ফ্রিজে, তাই ভাবলাম 1 জানুয়ারি একটা স্পেশাল দিন, তাই এবার ওটাকে খাওয়া যাক। এই টার্কি কিন্তু অনেকটা আমাদের দেশি মুরগির মতো একটু শক্ত হয়, তাই সবসময় স্কিন সমেত বেক করলে একটু জুসি হয়। কিচ্ছু না, একটু রসুন, একটু লেবুর রস, তার সাথে বাটার, ধনেপাতা আর বেশ কয়েকটি অরিগ্যানো বা থিয়ামি এগুলো তো দেওয়া যায়, আমি কিছুই দিইনি। আর অবশ্যই পরিমাণ মতো নুন। সব কিছু মাখিয়ে টার্কির একদম ওই চামড়াটার ভিতর দিয়ে গায়ে মাখিয়ে দেওয়া, আর তার সাথে আলুটাকেও সুন্দর করে একটু তেল স্প্রে করে রেখে দিয়েছি। এগুলো কিন্তু একদমই আমি বেক করতে বসাইনি দুপুরে, মোটামুটি সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা, পুরো টাইমটা ধরে টার্কিটা ঘুমে বেক হয়েছে, বাট আমি একদম রেডি করে রেখে দিয়েছিলাম। এদিকে আরেকজনের কাণ্ড দেখেছেন, সে বসে পড়েছে দেখতে। যাই হোক, এবার সন্ধ্যের গল্পে আসি। সন্ধ্যেবেলা প্রথম যখন টার্কিটা বেক করতে বসালাম, আলুটা সাধারণত দিই না, আলুটা একদম লাস্টের হাফ অ্যান আওয়ারে দিই। রাঙা আলু বেকটা প্রচণ্ড ভাল লাগে টার্কির সাথে। টার্কি, তার সাথে একটু রাঙা আলু বেক, আর টার্কির ক্রাউনের ভিতরে বেশ কিছু ব্রোকলি, গাজর এরকম সবজিও ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলোও তার সাথে থাকবে। তো এটা কিন্তু দারুণ খাবার, কিন্তু আমি ভুল করে একদম প্রথমেই টার্কির সাথে রাঙালুটা বসিয়ে দিয়েছিলাম। আর রাঙা আলু তো বেক হতে মাত্র 8 ঘন্টা লাগে, তাই বের করে ওর মধ্যে চিজ টিজ পুরে রেখে দিয়েছিলাম। আবার লাস্টে যখন টার্কিটা পুরো বেক হয়ে গেল, তখন তার সাথে ওই রাঙা আলুটাকে আরেকটু গরম করে নিলাম। রাঙা আলুর ভিতরে যখন চিজটা মেল্ট হয়ে যায় না, ওটা অদ্ভুত সুন্দর খেতে লাগে। এই খাবারটা কিন্তু আমি এখানে এসেই শিখেছি। আমরা দেশে রাঙা আলু মানে রাঙা আলুর পান্তুয়া, রাঙা আলু ভাতে, রাঙা আলু শুক্তোতে খেয়েছি, কিন্তু রাঙা আলুটাকে যে শুধু অ্যাজ আ বেকড সুইট পটেটো হিসেবে খাওয়া যায় সেটা জানতাম না। মোটামুটি খাবার দাবার তো রেডি। উপরে এসে দেখছি এদিকে আর একজনের দারুণ রূপটান চলছে। আজকাল খুব মন হয়েছে সে নাকি বড় হয়ে বারবার হবে আর সবার স্কিন কেয়ার করবে। বড় হয়ে বারবার হোক বা না হোক, এই এখন তার প্র্যাকটিসের দৌলতে আমরা কিন্তু নরম নরম হাতের অনেকটা আদর খেয়ে নিচ্ছি। তো আমি এসে বললাম আমাকেও করে দে। তো বাবার স্কিন কেয়ারের পরপরই কিন্তু আমারও স্কিন কেয়ার হয়েছে কিছুটা। এটা কত টাকার প্যাকেজ জানো? 20 কি? আচ্ছা, 20 পিন্সের সার্ভিস এটা, তাই তো? হ্যাঁ, তার থেকে বেশি। আর আমি খুশিও একটু টিপও দিতে পারি তোমায়, তাই তো? টিপ নয়, টিপ চাই না। ও আচ্ছা, কি টিপ মানে হচ্ছে ধরো তুমি 20 পিন্সের কাজ করালে আমায় দিয়ে, তোমাকে আমার 20 পিন্স তো দিতেই হবে। তুমি তোমার কাজ আমার ভালো লাগে, তোমাকে আমি আরো একটু বেশি কিছু দিতে পারি, সেটা আমি ভালোবেসে তোমায় দিচ্ছি। আচ্ছা, নেবে তুমি টিপস? হ্যাঁ, ওকে, নিতে পারি। খুব ভালো মেসেজ হয়, নিতে পারি। সো রিল্যাক্সিং। 20 পয়সায় এরম আরাম পেলে কে ছাড়ে বলুন তো? তারপর 3 জনে মিলে একটুখানি টেবিল গেম খেলা। আর জানেন, রাত্রে ডেজার্টে একটা ঝটপট 2 মিনিটে কাপকেক বানিয়েছিলাম। প্রতিবার জিনুকে দিয়ে নিউ ইয়ারে একটা কেক কাটাই, 31st নাইটে সেটা হয়নি, তাই মতে মাইক্রোওভেনে একটা ছোট্ট কেক বানিয়ে যে টুকরো কেটে চিনির গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর 2025 লেখাটাও হয়ে গেছিল। এইভাবেই খুব চিমচামভাবে আমাদের এবছরের 1 জানুয়ারিটা কেটেছে। আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।